খোয়াবনামা মানে কি? স্বপ্নের আখ্যান। ওকে। পুরস্কার প্রাপ্তি থেকে কি শিক্ষা নিলেন? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন? ইয়েস। এ সময় আপনার প্রতিদ্বন্দ্বী কারা? সবাই। সবাইয়ের মধ্যে কে কে পড়ে? আমি নিজে সবার আগে। তারপরে? তারপর বাকি যারা আছে। বাকি যারা কে কে আছে? সবাই। সবাই বলতে সব নায়করা, নায়িকারা, হোস্টরা। অভিনয় ছাড়া অন্য কোনো পেশায় জড়িত? আপাতত না। ওকে। এটা দিতেই হবে উত্তর। আপনার দৃষ্টিতে বর্তমানে কে এগিয়ে, তটিনী, নেহা নাকি সাদিয়া আয়মান? কেউ না। হ্যাঁ? কেউ না। তিনজনের মধ্যে কে এগিয়ে? সমান সমান অবস্থা আছে। এই সমান সমান তো বলা যাবে না। একদম। এটা এখন আমি মিথ্যা কথা বলতে পারি না। আপনি আমাকে এখন পবিত্র কিছু এনে দেন, আমি ছুঁয়ে বলছি তিনজন একদম তাদের জায়গায় কমপ্লিটলি সমান সমান আছে। আমি ছোটবেলায় ক্রিকেট খেললে আম্পায়ার হইতাম, বিকজ আমি কোনদিন মিথ্যা বলতে পারি না। এলবিডব্লিউ না হলে আমি আউট দিব না, এতটা অনেস্ট। আমি ওখান থেকে বলছি একজন মানে খুব ভালো অবস্থানে তিনজনই আছে এবং সমান সমান জায়গায় আছে। আচ্ছা, ওকে। অনেক পরিচালকদের অভিযোগ আপনি শিডিউল দিব দিব বলে ঘুরান, হ্যাঁ না কিছুই বলেন না। আসলেই কি তাই? ওই অনেক পরিচালক কার আগে বলেন, তারপর বলবো। বলেন কারা? ওই অনেক অনেক কারা? আপনি তো ওই যে সবাইয়ের নাম বলেননি। অনেক মানে অনেক? অনেক মানে অনেক না, এটা অনেক মানে অনেক? এটা মিথ্যা অভিযোগ। মিথ্যা অভিযোগ বলতে এই প্রশ্নটার কোনো ভিত্তি পাচ্ছি না আমি খুঁজে আপাতত। আচ্ছা। আপনার বন্ধুত্ব নিয়ে অন্তর্জালে অনেক চর্চা হয়। এটা কি লোক দেখানো নাকি সত্যিকারের বন্ধুত্ব? এটা যে একদম জেনুইন অলওয়েজ। মানে আমি যাদের কথা যদি বলছেন আমি যদি ঠিক বুঝে থাকি তাহলে এটা একদম 100% জেনুইন। ওকে। ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নিজের অবস্থান নিয়ে আপনি সন্তুষ্ট? যে সবসময় খারাপ থাকলেও আলহামদুলিল্লাহ, ভালো থাকলেও আলহামদুলিল্লাহ। আচ্ছা। গতবার নিশো না থাকায় পুরস্কার পেয়েছেন। আপনি নিজেই সেটা বলেছেন। এবার তো আঁকা আছে। জি। সো উনি যদি নমিনেশন পেয়ে যায় আপনি কি পাবেন পুরস্কার? মনে তো হয় না। কি? ডেফিনিটলি মানে এখন তো আসলে এবার ভাবছি যে করব না। না, ডেফিনিটলি নিশো ভাই আছে। সো আমি চাইবো যে দ্য বেস্ট ম্যান উইন। নিশো ভাই না থাকাতে আমি সত্যিই পেয়েছি যদি মনে করে থাকি, তাহলে আসলে এবার যেহেতু উনি আছে, এবার আমার পাওয়াটা কি শোভা পায় নাকি আমি পাবো কিনা এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব কোয়েশ্চেন সবারই থাকবে, আমার নিজেরও আছে। বাট আমি চাইবো দ্য বেস্ট ম্যান উইন। ওকে। একদম শেষের দিকে এসেছি। তখন বলেছিলাম যে উপস্থাপকের সামনে যেহেতু বলে ফেলেছেন, অনেক কনসার্ট ও করেছেন। আচ্ছা, আপনি পুরো মিউজিকের সাথে কথাটা ফ্রেন্ডশিপ আছে। শুনেননি। সেটা হচ্ছে কি আমি গিটারিস্ট ছিলাম, ভোকালিস্ট না। আজকে একটু আমাদের জন্য না হয় ভোকালিস্ট হয়ে গেলেন। না। না, আপনি ভালো গান করেন। এটা আমি আমি গোপন একদমই সূত্রে খবর পেয়েছি। ২ লাইন গান শোনাতেই হবে। গান দিয়ে আজকে আমরা শেষ যদি করব। আপনি উঠিয়ে নিয়ে আসেন তাও আমি গান গাবো না আজকে। আই এম সো সরি। থ্যাংক ইউ। যিনি গিটারিস্ট তিনি তো গানের মধ্যেই থাকে। ২ লাইন গাইলে কি এমন ক্ষতি হয়ে যাবে? ক্ষতি হয়ে যায় যে ওই যে বলছিল একটু আগে বাঁকা দাঁতের হাসির জন্য আমাকে পছন্দ করে। সে বলল বাঁকা দাঁতের হাসিতে এত বাজে গান কিভাবে হতে পারে?